প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আমরা একটি হাঁস অঙ্কন করব। আমরা গতদিন মুরগির যেভাবে অঙ্কন করছি, আজ হাঁসও সেইভাবে অঙ্কন করব। শুধু একটু পার্থক্য আছে সামান্য, এদিক ওদিক, কিন্তু পদ্ধতি একই। ওই এদিক ওদিক ওই পার্থক্যটা আমরা একটু আপনাদের বোঝাবো, আপনারা একটু সুন্দর করে বুঝে নেবেন। প্রথমে আমরা যে ডিম্বাকৃতি বৃত্ত আঁকছিলাম, এবার হাঁস অঙ্কনের জন্য আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম যে বৃত্তটা আমি অঙ্কন করব সেটি কি হবে? বড়। সে বৃত্তটা কি হবে? বড় হবে, বড়। এবং দ্বিতীয় যে বৃত্তটা অঙ্কন করব, এর মধ্যখান বরাবর সে বৃত্তটা কি হবে? ছোট। এই বৃত্ত থেকে সে বৃত্তটা কি হবে? ছোট হবে। তাহলে প্রথম বৃত্তটা আমার কি হলো? বড়। দ্বিতীয় বৃত্তটা আমার হলো কি? ছোট। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, আছে? না, সমস্যা নেই। এরপর আমরা এখান থেকে রেখা টেনে এই যে কর্নার বরাবর, মাঝখান বরাবর আমরা মুরগির দিয়েছিলাম এই রেখাটা কি এইরকম বরাবর দিয়েছিলাম, কিন্তু আমরা যখন হাঁস অঙ্কন করব, হাঁসের গলাটা একটু বেশ বড় হয়। এজন্য আমরা এই রেখাটা একটু লম্বা করে দিই। এখান থেকে একটু লম্বা করে এই জায়গায় আমরা এই বৃত্ত অঙ্কন করি। হাঁসের গলা লম্বা হয় বলে আমরা এই রেখাটা একটু বড় করে দিই। আর মুরগির বেলায় কি করব? এই রেখাটা ছোট করে দিই। এই ছাড়া কোনো পার্থক্য নাই। এই পর্যন্তই, এই ছাড়া কোনো পার্থক্য নেই। এই বৃত্তটা বড় আর এই রেখাটা একটু বড় করে দিই। এই এরপর আমরা আমাদের এখান থেকে যে পায়ের অংশ, চিকন করে, হাঁসের পার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, হাঁসের পারও আমরা এরকম দেব, কিন্তু হাঁসের পার এই জিনিসটা এরকম পাতানো হয়। এই জিনিসটা তো পাতানো হয় হাঁসের পায়ে। এটা একটু খেয়াল কর। ঠিক আছে, এটা একটু এরকম পাতানো হয়। এই ঘাসের পার ক্ষেত্রে এটা একটু পাতানো হবে, একটু খেয়াল কর। স্যার, সাউন্ডটা ভালো ক্লিয়ার হয় না। হুম। এখন কি ক্লিয়ার হচ্ছে? যদি মনে করেন যে পা পরে দেবেন, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই পাটা আমি যেহেতু বড় দিয়েছি, এই পাটা আমি পিছন সাইড দিচ্ছি, এই পাটা একটু ছোট করে দেবো। ওই মাঝখানটা সবসময় কি করবো? একটু বড় করে দেবো, দিয়ে এরকম ফিনিশ টেনে আনবো, ফিনিশিং পয়েন্ট টেনে আনবো। এই যে এই মাঝখানটা সবসময় একটু সুচালো হবে, সুচালো। এরপরে কি, আমরা এখান থেকে যেভাবে আছে, এই যে এখান থেকে নিচের দিকে আসবে। হাঁসের ক্ষেত্রে কি হবে? এরকম নিচের দিকে আসে। ঠিক আছে, হাঁসের ক্ষেত্রে আমার নিচের দিকে আসবে। এই যে এখান থেকে যেভাবে আছে, আমরা সেইভাবেই অঙ্কন করব। এরপরে দেখেন, যে জিনিসটা খেয়াল করব, যে আমি এখানে এনে আমার এই যে মিডল রেখা বরাবর ছিল, এই বরাবর ওটা সুচালো করে এখানে পাকের একটা অংশ শেষ করে দিলাম। পাকের একটা অংশ শেষ করে দিলাম। এবং যেহেতু এই পাট আমি পিছনে দিচ্ছি, আমার এই সাইড দিয়ে পাকের কিছু অংশ দেখা যাচ্ছে। এই সাইডে আমার পাকের কিছু অংশ দেখা যাচ্ছে, আমি একটু চিহ্নিত করে দিলাম। এরপর আমার এই জায়গা থেকে, এই জায়গা থেকে কি হবে? লেজের অংশ নিচের দিকে, লেজের অংশ কি হয়? এরকম নিচের দিকে চলে আসে। এখান থেকে তো সবাই নিচের দিকে। তারপর এখান থেকে এরকম কাটা কাটা রেখা দেবো, এরকম এরকম কাটা কাটা রেখা দেবো। ঠিক আছে, রেখা দিয়ে এখান থেকে এদের নিচ বরাবর, এই যে পা বরাবর ছিল, এই পাটা এরকম সামান্য দেখা যাবে। দিয়ে এখান থেকে এই যে ফোলাটা এখন তার দরকার নেই, এই পর্যন্ত আপনি রেখে দেন, এই পর্যন্ত রেখে দেন। এরপরে এখান থেকে চলে আসে। এই যে আমরা চাইলে গলাটা আরো কি করতে পারি? লম্বা করতে পারি। এই যে এই রেখা বরাবর আমরা এখান থেকে গলা, সেম ভাবে আমরা এর মাঝখান বরাবর, এই বরাবর, এই বরাবর একটা রেখা টেনে রাখলাম।
কাল্পনিক ভাবে এইভাবে একটা রেখা আমরা টেনে রাখলাম। এরপর এখান থেকে এই যে এখান থেকে এইখানে যেভাবে টানছি এখানেও সেইভাবে টানবে, একই রকম ভাবে সমান্তরালে আসবে। ঠিক আছে, একইভাবে সমান্তরালে এসে এই যেখানে ফোলা যে ভাব থাকে এই ফোলা ভাব একই রকম। দরকার হয় এখানে আরো একটু ফোলা, যেমন হাঁসের এই ফোলাটা একটু বেশি থাকে। ঠিক আছে, হাঁসের ফোলাটা বেশি থাকে, এই পাটা আমার কি পিছনে চলে যাবে, তাহলে আমার ওই পাটা উপর দিয়ে দিলাম। পাক যোগ করলে আমার এগুলো সব লেভেল হয়ে যাবে। এই যে এরপরে আমার কি বাকি আছে, আমার বাকি আছে ঠোঁট। এই যে তখন এই মাথাটা একটু লম্বা হয়ে আসবে, এই যে এখান থেকে লম্বা হয়ে এসে এই যে এখানে আমি ঠোঁটের অংশ দেবো, একটু খেয়াল করবেন সবাই। এই যে হাঁসের ঠোঁট কি হয়, একটু লম্বাটে হয়, হাঁসের ঠোঁট একটু লম্বাটে হয়। আর এখান থেকে গিয়ে এই, এবার দেখবেন এই জায়গাটায় একটা এরকম নাকের যে ছিদ্র থাকে ছিদ্র মতো হয়, সেই ছিদ্রটা দিয়ে দেবেন। এখান থেকে কারো ডাবলিং দেখা যায়, আবার কারো দেখা যায় না, এটা ডাবল করতে তাহলে করবেন, না করলে নাই। এরপর এই বরাবর চোখ, ঠিক আছে, এই যে রেখা দিলাম, এই রেখা বরাবর আপনি চোখ দিলেন। ওই যে উপর দিয়ে একটা রেখা দেবেন, নিচ দিয়ে একটা রেখা দেবেন, মাঝখানে একটা বৃত্ত দেবেন, তাহলে হাঁসের চোখ হয়ে যাবে। এরপর আমরা মাথার অংশটা একটু ঠিক করার চেষ্টা করব, যে যেখানে সমস্যা হয়েছে একটু কম বেশি যেখানে হয়েছে সেগুলো ঠিক করবো। তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের সেই মুরগির পাক যেমন দিয়েছিলাম, হাঁসের পাকও ওইভাবে দিতে হবে। এদিক থেকে এরকম শুধু রেখা টানবো, যেহেতু ড্রয়িং করছি, স্কেচ করলে আর এক বিষয়। এরকম কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে এরকম রেখা টানবো, রেখা টানলে আমাদের পাকের যে বিষয়টা থাকবে সেটা স্পষ্ট বোঝা যাবে রেখার সাহায্যে। এই অংশটা একটু চিকন করে দেবেন এরকম, আর একটু মোটা হোক, এখান থেকে একটু পাক টাইপের দিয়ে দিতেও পারেন। এরপর যে অতিরিক্ত যে রেখাগুলো থাকবে সেগুলো মেশাই দিলে হয়। আপনার মেন টার্গেট থাকবে, যেহেতু ভাইবা বোর্ডে এগুলো আসবে, আপনার মেন টার্গেট থাকবে কি, যে শেপটা সুন্দর করে ফোটাইতে। ঠিক আছে, শেপটা যেন পারফেক্ট থাকে, তাহলে আপনার সবকিছু ওকে। আর শেপ পারফেক্ট না থাকলে যতই আঁকাতে যান তখন কিন্তু বুঝতে পারবে যে শেষ নামাতে পারবে, এই ছবির শেষ নামাতে পারবে না, এরকম বুঝে বলিনি। এখান থেকে আর একটু নিচে নামাই দিলাম, নিচে নামানোর পরে এখান থেকে এটা দিলাম। তাহলে গলাটা আর একটু লম্বা হবে। ওটা আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে হবে, ওটা কোনো বিষয় না। এক এক হাঁসের ক্যারেক্টার এক এক রকম হয়, আপনার ওই ক্যারেক্টার অনুযায়ী অঙ্কন করতে পারেন। স্যার পাক তো স্পষ্ট বোঝা গেল না স্যার। পা দেখা দিচ্ছি।
পাটা হলো এখান থেকে আসলো, এই যে এখানে যে রাউন্ড দিয়েছিলাম ওই রাউন্ড অনুযায়ী আসলো, এখানে একটু বর্ধিত হলো, এখানে এসে এবার এখান থেকে এই কোনাকুনি যাবে, আর এখান থেকে এসে এই যে বর্ধিত হবে, এই মিডিয়াল যে পয়েন্টটা আসবে, মিডিয়াল পয়েন্টটা কি হবে, একটু সুচালু হবে। এখান থেকে একটা রেখা দেবেন এরকম, ওই রেখাটা এরকম এরকম সুচালু হবে, ওই যে, আর কিছুই না। আর সেম ভাবে এই সাইডের পাও এরকম দিবেন, এই সাইডে তো পা তো এই সাইড দেখা যাচ্ছে না, এখান থেকে এরকম সুচালু করে দেবেন, মধ্যখানে শুধু একটা রেখা দিতে হবে। পা বুঝতে পেরেছেন? এবার এবার কি পা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার পাখনাটা একটু দেখান স্যার, পাখনাটা তো স্পষ্ট বোঝা যায় না। পাকনাটা হলো এরকম, এই যে ইউ শেপ দেবেন এরকম করে করে, দিয়ে এখান থেকে হালকা করে একটু রেখা দিয়ে দেবেন, এরকম করে করে ইউ শেপ দেবেন, দিয়ে ইউ শেপ যে শুরু হচ্ছে এটা যেন বোঝা যায় না, ইউ শেপের শুরুটা যেন বোঝা যায়। আর এই নিচের দিকে শুধু এরকম রেখা দেবেন, এরকম পাশাপাশি রেখা টানবে নিচের দিকে জাস্ট। এ যত কাজ করবেন তত দেখবেন যে রিয়েলিস্টিক হচ্ছে, যত কাজ করবেন তত রিয়েলিস্টিক হচ্ছে। এই নিচেরটা একটু হালকা করে, এখানে একটু যেহেতু ড্রয়িং, এখানে স্কেচ মতন না দেখে এরকম পেন্সিলের মতো চিকন করলে এখান থেকে এরকম ডাবলিং করতেন, তাহলে ওর নিচের অংশটা আরো স্পষ্ট হবে। এই যে হাঁসের ঠোঁটটা একটু কি হয়, চিকন হয়, মোটা করে চিকন করে একটু লম্বাটে হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। জি, বুঝতে পারলে তো ধন্যবাদ। স্যার আবার একটু দেখাইয়েন, আমি নেটের সমস্যা তো এই জন্য দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো আপনাদের। এই টাইমে বেশি নেটের সমস্যা করে, এর আগে যে সময় ওই এমনি ই করি, ওই ওই সময় নেটের সমস্যা করে। এখানেও পাকগুলো ওই যে আগের মতন করে দিবেন, মুরগি যেভাবে দিয়েছিলেন। এটা না অত সুন্দর হয় না, হ্যাঁ, মানে কোনোভাবে বেশি সুন্দর হয় না মুরগি। আস্তে আস্তে হবে, একবারে তো হবে না, বুঝলেন? এজন্য দেখাই নেই স্যার, মানে না দেখাতে হবে, না দেখালে তো হবে না, দেখাতে হবে। আপনার তাই অবস্থান, বাচ্চার আপনার মুরগির অবস্থান তো অবস্থা জানতে খুব। হবে। আমি ওকে না বললে তো আপনার ইয়ে হবে না, ফাইনাল হবে না, ফাইনাল না হলে তো তখন ঝামেলা আর আটা একটু যদি ভালো মতো পারতাম স্যার, হেলে মিলেট করাইতাম বাসায়। হবে, আস্তে আস্তে হবে, এমন দিন আসবে দেখবেন যে আপনি অনেক সুন্দর পাচ্ছেন। শুরুতে সবাই ভালো পারে না। আসলে হতাশ হয়ে যাচ্ছি। শুক্রিয়া আল্লাহর দরবারে। স্যার এর সাথে একটু মূর্তিটা অঙ্কন করে আরেকবার দেখান স্যার। অবশ্যই দেখ, তাহলে হাঁসটা এইভাবে সবাই অঙ্কন করবেন, ঠিক আছে? এটাই আপনাদের হোমওয়ার্ক থাকলো। তা যদি প্রয়োজন মনে করে যে এইটা আর একটু মোটা করে দেবেন, দেবেন, সমস্যা নেই, মোটা করে স্যার দিয়ে। পা দুইটা একটু দেখান তো আমার। পা দুইটারে পা এইভাবে স্যার আসতে, এই যে এই পা আসার পরে এখান থেকে যে মুরগি পার মতন বর্ধিত হবে, এই হাঁসের পাটা এরকম চাপ হয়ে এই যে মধ্যখানে রেখা দেবেন, এইরকম এরকম এসে এই যে কোনাকুনি যাবে, এসে এই কোনাকুনি আসলে এখান থেকে এসে এই যে রাউন্ড হয়েছে,
এর বিপরীত পাশের পাও সেম ভাবে এই আচ্ছা। একটা, এই যে দেখা যাচ্ছে না ওই সাইডটা এসে এই যে পুরো খালি মাঝখানে পেন্সিল একটা আর রেখা, ইয়ে আবার মাঝখানটা রেখা দিয়ে দিন। আর এবার মুরগিটা দেখেন, আমি মুরগিটা এখানে দেখাচ্ছি ছোট্ট করে। একটা বৃত্ত, কি করে একটা বৃত্ত দিলেন, এর মিডল বরাবর একটা বৃত্ত দিলেন, এই তাহলে এই দুইটা পাশাপাশি বৃত্ত, এই যেখানে রেখা টানলেন, এখান থেকে মুরগির বেলায় কি হবে, আর ঘাটটা কি হয় ছোট, এই হাঁসের যেটা লম্বা হয় এটা ছোট হয়, দিয়ে এখানে এই যে এই যে এরপর এখান থেকে টানলেন, টানার পরে এই এখান থেকে এই যে লেজ, মুরগির লেজ এখান থেকে এই ত্রিভুজ আকৃতি দেখাতে হবে। ঠিক আছে, ত্রিভুজ আকৃতি দেখাবেন। এই যে এরপর এখান থেকে এই মিডল বরাবর একটা রেখা দেবেন, এই রেখাটা মুরগির বেলায় কি হবে, এর ঠোঁটটা এরকম ছোট হয়। ঠিক আছে, এরকম ছোট হয়। এখানে এই যে চোখের অংশ, মুরগির চোখের অংশ দিলেন, দিয়ে নিচ থেকে এই যে সংযুক্ত করে দিলেন এই। এবার এখান থেকে এরকম পায়ের অংশ, এটা চিকন হয়ে আসে। ঠিক আছে, এটা সামনের পা আর এটা পিছনের পা, মানে এখান থেকে এই যে বদ্ধ হলো, মুরগির পা এরকম চিকন করে চলে যায়, মাঝখানে এরকম আসে, চিকন হয়ে চলে যায়। আবার এটা পিছনের পাও আমরা কি করছি, ছোট করে দিচ্ছি, স্বাধীন করতে বলছো এই যে চিকন করে দিলাম, এই এই যে মোবাইল তাহলে এটা আমার পিছনের পা, তাহলে এটা এর উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা এই যে একটু পাইছি মুরগির লেজটা একটু এরকম বাঁকা বাঁকা করে দেবো। ঠিক আছে, তারপরে এই যে ডিম, এই যে বৃত্ত, এই বৃত্ত বরাবর আমরা এখানে পাক দিয়ে দিলাম। ঠিক আছে, এই বৃত্ত বরাবর এখানে আমরা পাক দিয়ে দিলাম। এই পাকটা কি এবার এরকম ইউ শেপ দিয়ে দেবো, এরকম এরকম করে করে ইউ শেপ। আর এখান থেকে এরকম ঘোরাই ঘোরাই ইউ শেপ আঁকতে দিতে, এরকম ঘোরাই ঘোরাই, এরকম ঘোরাই মুরগির লেজটা এরকম করে দেবো। একটু ভিন্ন স্টাইলে দেখালাম, আপনারা অনেকে এরকম স্টাইলে আঁকছেন, এগুলো আমি এটা দেখালাম। রেকর্ডটা দিয়ে নাকি করবে। এরপর এখান থেকে একটু ডার্ক লাইট বের করে দিলে হয়ে গেল। ঠিক আছে, এরকম ছোট্ট রেখা দেবেন এরকম, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন, আর কিচ্ছু না। এভাবে এইটা একটু ডার্ক করে দেবেন, এই যে সবাই যে একই রকম স্টাইলে অঙ্কন করবে তা না, একটু ভিন্নতা থাকতেই পারে। এই দেখবেন, বুঝতে পারছেন? প্রয়োজন হলে এখান থেকে স্বাধীন একটু খাড়া করে দেবেন, এরকম একটু খাড়া করে দিলে এটা আর একটু মাথাটা উপরের দিকে উঠলো, তখন আরো দেখতে ভালো লাগলো। তাহলে আপনারা এই হাঁসটা একটু সময় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে জমা দেন, 11টার মধ্যে জমা স্যার আর স্যার চেষ্টা করে কালকের মধ্যে জমা দিলে হবে। জি বলেন। স্যার মুরগির পিছনে কি এরকম থাকে? মুরগির অনেক মুরগি থাকে, ওটা মোরগের থাকে বেশিরভাগ। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করতেছি।